Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Easy Recipe by Jeny. আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি নিয়ে হাজির হয়েছি একটি খুব ইজি রেসিপি, মাত্র 3টি উপকরণ দিয়ে খুব মজার আইসক্রিম। সিজনিয়াল ফল আম, যেটি খেতে অনেক মজা, আর এই আম দিয়ে আপনারা তৈরি করতে পারেন বাসায় সুস্বাস্থ্যকর আইসক্রিম। বাচ্চারা যেহেতু আইসক্রিম খুব পছন্দ করে, আপনারা তাড়াতাড়ি বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু এই আইসক্রিমটা তাদের বানিয়ে দিতে পারেন। তো চলুন আমরা দেখে নিই কিভাবে বানানো যায়। প্রথমে আমি 3টি আম নিচ্ছি, একদম আঁশ ছাড়া আম। এভাবে চটকে নিচ্ছি, আটির থেকে আলাদা করে। আমার আমে কিন্তু কোনো আঁশ ছিল না, আর আমটা অনেক মিষ্টি ছিল। এই আইসক্রিমটার জন্য কিন্তু আম মিষ্টি দেখে বেছে নিতে হবে। টক আম হলে না নেওয়াই ভালো। আর আম যদি সুন্দর কালার হয় তাহলে কিন্তু এক্সট্রা কোনো ফ্রুট কালার আপনার ইউজ করতে হচ্ছে না। আর আমি এক্সট্রা কোনো ফ্রুট কালার ইউজ করব না। যদি আমে আঁশ থাকে তাহলে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। আমার আমে কোনো আঁশ নেই, তাই আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম না। এবার আমি 1 কেজি দুধ জাল দিয়ে হাফ কেজি করে নিয়েছিলাম, এবং তার মধ্যে হাফ কাপ পরিমাণে কনডেন্স মিল্ক মিশিয়ে জাল দিয়ে নিয়েছি, সেটি দিয়ে দিচ্ছি। ঘন দুধ দিলে ভালো হয়, আর কনডেন্স মিল্কটা অবশ্যই ইউজ করতে হবে। এবার আমি আগে হাত দিয়ে এমনি চটকে দিচ্ছি, এটা আপনারা না করলেও পারেন, সরাসরি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ডিং করে নিতে হবে। এখন এবার আমি একটুখানি চিনি ইউজ করছি, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। যারা চিনি বেশি খান তারা আরো বাড়িয়ে দিতে পারেন। এবার আমি ব্লেন্ডারে যে জাগ আছে তাতে আমি ঢেলে দিচ্ছি, একটু করে ঢালছি আর একটু করে ব্লেন্ডিং করব, যেন খুব ভালোভাবে ব্লেন্ডিং করা হয়। একদম দুধের সাথে আমটা মিশে যেতে হবে। আমি আস্তে আস্তে অনেকক্ষণ ধরে ব্লেন্ডিংটা করে নিব। পারফেক্টলি ব্লেন্ডিং করা হয়ে গেলে এরকম একটা প্লাস্টিকের বক্সে অথবা আইসক্রিমের বক্সে আপনারা আইসক্রিমটা জমতে দিতে পারেন। এভাবে ঢেলে দিচ্ছি আমি। দেখুন, একদম পারফেক্ট ভাবে ব্লেন্ডিং করতে হবে একটু সময় নিয়ে। এবার আমি বক্সটির মুখ থেকে আবার ডিপ ফ্রিজে দিয়ে দিচ্ছি 3 ঘন্টার জন্য। ডিপ ফ্রিজ থেকে 3 ঘন্টা পর বের করে আমি কিছুক্ষণ বাইরে রেখে দিয়েছিলাম একটু নরম হওয়ার জন্য, কিন্তু ভেতরে কিন্তু অনেক বরফ জমে আছে। আর যাদের ব্লেন্ডারে বরফ সহ ব্লেন্ডিং করা অ্যালাউ আছে তারা কিন্তু বরফ সহ ইউজ করতে পারেন। এবার আমি আবার সেই জমানো বরফ টাইপের আইসক্রিমের মিক্সটা আবার ব্লেন্ডিং করে নেব। ব্লেন্ডার করা হয়েছে, দেখুন আস্তে আস্তে কিন্তু একটি ক্রিমি ভাব চলে আসছে। এভাবে ব্লেন্ডিং করতে করতে কিন্তু ক্রিমি একটি স্ট্রাকচার চলে আসবে। আর এই ক্রিমি স্ট্রাকচার আনার জন্য কিন্তু বারবার ব্লেন্ডার করা, যার জন্য আমার কোনো ধরনের ক্রিম, কোনো ধরনের বাটার অথবা কোনো ধরনের গ্রেভি জাতীয় জিনিস ইউজ করতে হচ্ছে না। এবার আমি সেই বক্সেই পুনরায় একইভাবে আবার ডিপ ফ্রিজে আইসক্রিমটা জমতে দিব, আবার 3 ঘন্টার জন্য। ব্লেন্ডার করতে করতে কিন্তু কালার একটু চেঞ্জ হয়ে আসবে আস্তে আস্তে। এবার 3 ঘন্টার জন্য ফ্রিজে জমতে দিব। 3 ঘন্টা পর আমি বের করে ঠিক আবার ব্লেন্ডিং করে নিচ্ছি একইভাবে। দেখতে পাচ্ছেন একদম বরফে ধোয়া উঠছে। এতে একটি বরফ বেশি হয়ে গিয়েছিল, তবুও আমি একটু বরফ ভেঙে নিয়েছি, কারণ ব্লেন্ডারে বরফ সহ যেই সব ব্লেন্ডারে অ্যালাউ নেই সেই সব ব্লেন্ডারে দিলে ব্লেন্ডারে ক্ষতি হতে পারে। দেখুন কতটা গ্রেভি দেখাচ্ছে। আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি, দেখুন গ্রেভি আর ক্রিমি টাইপের হয়ে গিয়েছে। এরকম হবে, তখনই কিন্তু এটি পারফেক্ট ভাবে হবে। তো ততক্ষণ কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ এইরকম একটি শেপ না আসছে। ক্রিমি স্ট্রাকচার না আসা পর্যন্ত আপনারা ব্লেন্ডার করতে থাকবেন। আমি 3 বার ব্লেন্ডিং করেছি, আপনারাও 3 বার ব্লেন্ডিং করবেন, তাহলে একদম পারফেক্ট একটি আইসক্রিম পাবেন ক্রিম ছাড়া। এবার লাস্ট বার মতো আমি ভালো করে চামচ দিয়ে নেড়ে ডিপ ফ্রিজে দিয়ে দেব 6 ঘন্টার জন্য। আইসক্রিমটা কিন্তু জমে গিয়েছে।
লাস্ট আমি স্কুপার দিয়ে আইসক্রিমটা এভাবে কেটে পরিবেশন করেছি। 6 ঘন্টা পর বের করে পরিবেশন করতে হবে। খুব ইজিলি বাসায় এটি তৈরি করতে পারবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সবাই আমার পাশে থাকুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে নিচে লেখা লাল কালার সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল আইকনটি হিট করুন। তাহলে আমি যখনই নতুন কোনো রান্না আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এই পর্যন্তই। আমি আবার নতুন কোনো রান্না নিয়ে ফিরে আসবো। আল্লাহ হাফেজ।